আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আমি এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.2 অনুশীলনীর প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা শিখবো ইনশাল্লাহ পরের যে 4.2 অনুশীলনীর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? ইনশাল্লাহ চলুন শুরু করা যাক। তো আমি এখানে 3 নম্বরের রাশিগুলো লিখে রেখেছি। এখানে 3 বলেছে x = 3 y = 5 এবং z = 2 হলে দেখাও যে, তো আমাদের 4টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই 4টা কোশ্চেন সলভ করব। তো প্রথম যেটা আছে এখানে বলেছে যে দেখাও যে, এর মানে হচ্ছে এটা ইকুয়াল এইটা প্রমাণ করতে হবে। তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যে অঙ্কটা আছে সেটা যেন মান একই হয়, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে চলুন দেখি। তো এখানে যদি আমি 1 নম্বরে লিখি, এখানে 1 নম্বরে বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে y² - x², এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি যে একটা রাশি দেওয়া থাকলে সেগুলোর কি করতে হবে, যেগুলো মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমাদের বসাতে হবে। এখানে y এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, 5 এর উপরে স্কয়ার মাইনাস x এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপরে স্কয়ার। আমরা জানি যে নিচেরটা হচ্ছে বেজ অথবা ভিত্তি, উপরেরটা হচ্ছে কি পাওয়ার অথবা সূচক। বেজ বা ভিত্তির উপরে যত পাওয়ার থাকবে বেজ ততবার গুণন হবে। এখানে 5 এর উপরে স্কয়ার পাওয়ার 2, তার মানে 5টা 2 বার গুণন হবে। এখানে 3ও তাই, এখানে 2 বার গুণন হবে। তাহলে 5 5 কত? 25 মাইনাস 3 3 9। আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 16 হচ্ছে, ঠিক আছে? তো আমরা বাম পক্ষের মানে কি দেখলাম যে এখানে আমাদের 16 এসেছে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ডান পক্ষ দেখি, সুতরাং ডান পক্ষ তো কি বলেছে? যেখানে x + y * y - x, x + y * y - x। যদি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান হয়ে যায় তার মানে কি আমাদের অঙ্কটা কারেক্ট। x এর মান কত? 3, তাহলে 3 বসাই, প্লাস y এর মান কত? 5 বসাইলাম। y এর মান কত? 5 মাইনাস x এর মান 3। তাহলে এইটা 5 এবং 3 8 হয়, গুণন 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে 8 2 16। তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষের মানও 16 আসছে, ডান পক্ষের মানও কি 16 আসছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যেহেতু আমাদের দেখাও যে বলেছে, তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো, অথবা অনেকে লেখে শোয়েড। কেউ ইংরেজিতে লিখলে সেটাও সমস্যা নেই, বাংলাতে লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? এই তো আমাদের 1 নম্বর অঙ্কটা গেল। এবার আমরা একটু 2 নাম্বার দেখি। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে x + y² = x - y² + 4xy। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মানটা ইকুয়াল হয় কিনা। এখানে বাম পক্ষ কি দেওয়া আছে? যে বাম পক্ষ 2 নম্বরে বাম পক্ষ কি দেওয়া আছে? x + y²। x এর মান আমরা জানি কত? 3 দেওয়া আছে, প্লাস y এর মান কত? 5 দেওয়া আছে, স্কয়ার। 5 এবং 3 কত হয়? 8 হয়, 8 এর উপরে স্কয়ার। এর মানে হচ্ছে বেজের উপরে যত পাওয়ার থাকবে বেজ ততবার গুণন হবে। তাহলে 8 2 বার গুণন, 8 8 কত হয়? 64 হয়। এবার আমরা দেখব ডান পক্ষ। সুতরাং ডান পক্ষতে কি বলেছে? x - y² x - y² প্লাস 4xy। এখন আমাদের কি কাজ? মানটা বসাই দিতে হবে। x এর মান কত? 3 মাইনাস y এর মান কত? 5 স্কয়ার প্লাস 4xy। তার মানে আমরা জানি কি 4 গুণন x গুণন y, ঠিক আছে? তাহলে 4 গুণন x এর মান 3 গুণন y এর মান কত? 5। আচ্ছা, এবার আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে। আমরা জানি যে 3 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কত কি আছে? প্লাস চিহ্ন আছে। 5 এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা কি দেখলাম যে প্লাস এবং মাইনাস
বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। এবার চিহ্ন কি বসাতে হবে? প্লাস অথবা মাইনাস, কোন একটা চিহ্ন তো আমাদের বসাতে হবে, তাই না? চিহ্ন বসানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে বড়, যেহেতু বিপরীত চিহ্ন, একই চিহ্ন হলে আমরা সেই চিহ্ন বসিয়ে দিতাম। যেহেতু বিপরীত চিহ্ন, বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দেবো। যেহেতু বড় 5, তার আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। পরে পাওয়ার 2 ছিল, সেটা দিয়ে দিলাম। এবার আমরা গুণন করে দিই। 3 5 15, 4 15 60। ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে আমরা কি করব? একটা জিনিস মনে রাখবেন, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কোন একটা মাইনাস মানের উপরে যদি পাওয়ার জোর থাকে, কোন একটা মাইনাস মানের উপরে পাওয়ার যদি জোর থাকে, তাহলে সেই মাইনাসটা কি উঠে যায়। বুঝতে পেরেছি কথা? যেহেতু এখানে -2 এর উপরে পাওয়ারটা জোর 2, যেহেতু জোর সংখ্যা, জোর আছে, তাহলে সেই মাইনাসটা উঠে যাবে। তাহলে 2 এর উপর স্কয়ার কত হয়? এর মানে নিচের বেসটা কতবার গুণন? 2 বার গুণন। 2 বার গুণন হলে সেটা কি হয়? 2 দুগুণা 4 হয়, প্লাস এখানে 60 হয়। ঠিক আছে? এটাও কত হয়? 64 হয়। আমরা দেখলাম বাম পক্ষের মান কত? 64, এবং ডান পক্ষের মানও কত? 64। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। শো ইট। যে ইংরেজিতে লিখতে চাবে সে ইংরেজিতেও লিখতে পারবে, আর যে বাংলাতে লিখতে চাইবে সে বাংলাতে লিখতে পারবে। ঠিক আছে? 1 এবং 2 আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবেন, যে এখানে মাইনাসের উপরে যদি পাওয়ার জোর থাকে, মাইনাসটা উঠে যায়, এবং মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে, তাহলে সামনে একটা মাইনাস থেকে যায়। ঠিক আছে? আচ্ছা, তো 1 আর 2 তো শেষ। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটা কি বলে? 3 নাম্বার বলেছে y plus z whole square plus y square plus 2yz plus z square, তাই না? এটা বলেছে। এটা তো আমি লিখবো বাম পক্ষ ইকুয়াল y plus z whole square। তাহলে এখানে y এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। 5 প্লাস z এর মান কত? 2 দেওয়া আছে। 2 স্কয়ার। আমরা জানি 5 এবং 2 কত হয়? 7। 7 এর উপর স্কয়ার, বেজের উপরে পাওয়ার 2, তার মানে বেজ 2 বার গুণন 49। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের ডান পক্ষর মান দেখতে হবে। ডান পক্ষ কি বলে? বলেছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। এখন আমি মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, y এর মান কত? 5। 5 এর উপরে স্কয়ার প্লাস 2 গুণন এখানে y এর 2yz, তার মানে কি 2 গুণন y গুণন z, তাই না? তাহলে এখানে y এর মান কত? 5 গুণন z এর মান কত? 2, প্লাস এখানে z এর মান কত? 2। 2 এর উপরে পাওয়ার 2 আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করব? 5টা হচ্ছে আমার বেজ, বেজের উপরে পাওয়ার 2 আছে, তার মানে বেজ 2 বার গুণন হবে। 5 গুণন 5 প্লাস এটা যদি গুণন করি, 2 আর 5 গুণন করলে 10, 10 আর 2 গুণ করলে 20, প্লাস এখানে নিচের 2টা হচ্ছে বেজ, উপরে 2টা হচ্ছে কি পাওয়ার। বেজের উপরে পাওয়ার 2 দেওয়া আছে, তার মানে কি বেজটা আমার 2 বার গুণন হবে। এখানে কত? 5 5 25 প্লাস এখানে 20 প্লাস এখানে 2 দুগুণা 4, যোগ করলে কত হয়? 49 হয়। ঠিক আছে? এটা তো আমরা দেখলাম বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা কি ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। শো ইট। ঠিক আছে? আশা করি এই 3টা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি এই 3টা অঙ্ক বুঝতে পারেন, তাহলে এই যে 4 নাম্বার যে অঙ্কটা আছে, এইটা আমাদের আসলে বাড়ির কাজ থাকলো। এটা হচ্ছে আপনি কি বাসায় বসে প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন যে আসলে এটার কি অ্যান্সার, আপনারা বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান করতে পারেন কিনা। ঠিক আছে? তো যদি পারেন সেটার অ্যান্সার সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে হ্যাঁ অঙ্কটা মিলেছে। যদি নাও পারেন তারপরেও আমাকে কমেন্টে জানাবেন যে না অঙ্কটা হয়নি। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমি সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে? তো আমাদের 3 নম্বর তো করা শেষ হলো। এবার আমাদের আরেকটা আছে
4 নাম্বার আছে সেই 4 নাম্বারটা করার পালা। ঠিক আছে, তবে এখানে 4 নাম্বারের রাশিগুলো লিখে রেখেছি, আমরা এখন 4 নাম্বারটা সলভ করব। 3 নাম্বার তো আমাদের করা শেষ। তো 4 নাম্বারটা বলেছে যে সঠিক উত্তরটি খাতায় লেখো। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে a⁴ গুণন a⁴ এর মান কোনটি? ক নাম্বার অপশনে বলেছে a⁴56, খ নম্বরে বলেছে a⁵15, গ নম্বরে বলেছে 15, ঘ নম্বরে বলেছে 56। তো কোনটা আসলে আমাদের অ্যান্সার? আমি 1 নাম্বার যদি সলভ করি a⁴ গুণন a⁴, আমরা জানি যে আমাদের বেস যদি মিল থাকে গুণনের সময় পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব, তাই তো? এখানে বেস দুইটা আছে, একটা লিখবো, গুণনের সময় যেহেতু বেস মিল পাওয়ার গুলো যোগ করে দেব, তাহলে a⁴15 এর মানে হচ্ছে 1 নাম্বারটা আমাদের, খ নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বরে বলেছে a³ গুণন a⁻³ এর মান কোনটি? ক নম্বরে বলেছে a⁶, খ নম্বরে বলেছে a⁹, গ নম্বরে বলেছে a�0, ঘ নম্বরে বলেছে a³। আমরা আসলে দেখি কোনটা আসলে আমাদের অ্যান্সার। a³ গুণন a⁻³ এটা দেওয়া আছে, তো আমরা জানি যে এই এর উপরে আছে পাওয়ার কত? 3, এই এবং এই এর উপরে কত? -3 পাওয়ারটা আছে। কিন্তু আমাদের বেস এবং বেস তো মিল আছে, তাহলে একটা লিখবো এবং পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব। তাহলে 3 একটা পাওয়ার যোগ এরপরে কি -3 আর একটা পাওয়ার। আমরা তো জানি যে দুইটা প্রক্রিয়া চিহ্ন কখনো এক জায়গায় বসতে পারে না, একসাথে বসতে পারে না। তাহলে কি করতে হবে? আরেকটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হবে। ওকে, এইবার 3, এই যে ব্র্যাকেটের ভেতরে আছে মাইনাস, ব্র্যাকেটের বাইরে কি আছে? প্লাস আছে। এই প্লাস মাইনাসে কি করে দেব? -3। কারণ আমরা জানি যে 3 এর আগে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে। এই 3 এর আগে কি আছে? মাইনাস আছে। আমরা বিপরীত চিহ্ন, এর মানে কি? বিয়োগ করতে হবে। 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? a⁴0, গ নাম্বারের অ্যান্সার। ওকে, এবার 3 নাম্বার কি বলেছে? 5x² গুণন 4x⁴ এর মান নিচের কোনটি? এখানে বলেছে x⁴6, খ নম্বরে বলছে 20x⁴6, গ নম্বরে 20x⁴8, ঘ নম্বরে 9x⁴6। আমরা দেখি যে আসলে কোনটা আমাদের এক্সাক্ট অ্যান্সার। 5x² গুণন 4x⁴, এইটার অ্যান্সার বের করার জন্য তো আমি এগুলো আসলে এই টাইপের অঙ্কগুলো আগেই সলভ করে দিয়েছি, আবারও বলে দিচ্ছি যে আমরা কি করব, যে সহগগুলো যেগুলো থাকবে সংখ্যা আমরা ডিরেক্টলি গুণন করে দেব। কি করে দেব? ডিরেক্টলি গুণন করে দেব। 4 এবং 5 গুণ করলে কি হয়? 4 5 20 হয়। এবার এই x এবং এই x এটা কি এক জায়গায় হবে, যেহেতু এদের বেশি বেশি কি আছে? মিল আছে, এক জায়গায় করে দিলাম। এবার 20, এই বেস এবং এই বেস মিল আছে, গুণনের সময় পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব, সিম্পল জিনিস। তাহলে এখানে একটা x লিখলাম, পাওয়ার গুলো যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 20 গুণন এখানে x 6 হবে, 2 এবং 4 যোগ করলে 6 হয়। এর মানে কি? 20x⁴6, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর মানে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এবার 4 নাম্বারটা কি বলেছে? আচ্ছা, 4 নাম্বারটা বলেছে x⁵ গুণন x⁴ এ x এর সূচক কত? এর মানে x⁵ এবং x⁴ এ x এর সূচক চেয়েছে। আচ্ছা, এর মানে 4 নাম্বারটা বলেছে x⁵ গুণন x⁴। দেখি x এর সূচক কি হয়। আমরা জানি বেস মিল থাকলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করে দিলাম, 5 + 4 কত হয়? 9 হয়। এবার অনেকে আছে অ্যান্সারটা লিখবে কি, তার মানে x⁹ এসেছে, তার মানে x⁹ হয়তো অ্যান্সার হবে, কিন্তু না, x⁹ অ্যান্সার হবে না। এখানে বলে দিয়েছে কি যে x⁵ গুণন x⁴ এ x এর সূচক চেয়েছে। এই x⁹ তো পুরো একটা মান, তাই না? পুরোটুকু অ্যান্সার। এই x এর সূচক, সূচক বলতে কি? পাওয়ার বোঝাচ্ছে যে
এক্স এর পাওয়ারটা কত, তাহলে এক্স এর পাওয়ারটা এখানে কত 9, তাহলে এই 9টা হবে আমাদের অ্যান্সার এই খ নাম্বার, মানে x টু দি পাওয়ার 9 না। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, 5 নম্বরে কি বলেছে 5a কিউব গুণন a টু দি পাওয়ার 5a এর সূচক কোনটি। এটা হচ্ছে আমাদের আপনাদের বাড়ির কাজ থাকবে, তাহলে এটা বাসায় প্র্যাকটিস করবেন, আর এটার কি অ্যান্সার হয় সেটা কমেন্টে জানাবেন, আর যদি নাও পারেন তাও জানাবেন, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমি ইনশাল্লাহ শিখিয়ে দেবো, ঠিক আছে? তো সর্বশেষে একটাই কথা যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। একটা ভিডিও দেখে কিছু শিখলেন, সেটা সম্পর্কে কি করতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।